আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। কিন্তু এই টিপসগুলো হচ্ছে আমি মেনে চলি, আপনারাও চেষ্টা করবেন। চেষ্টা করলে হচ্ছে সংসারে একটু আয় উন্নতি হয়। তাছাড়া হচ্ছে মনে করেন সংসারে একবারেই বাজার নেই, মনে করেন রান্না করার মতন মাছ মাংস ডিম শুধু আলু আছে আর কিছু নেই। কিছুদিন আগে আপনাদের ভাই হচ্ছে 1 কেজি গরু মাংস আনিছিল। তাছাড়া এর আগে 1 কেজি গরু মাংস আনিছিল। তখন হাফ কেজি করে যদি আলাদা করেন তাহলে কিন্তু মাংস একটু হয়ে যায়। তাছাড়া রান্না করলে পরে কিন্তু আরও একবারে মিলায় যায়, অল্প হয়ে যায়। পরে আমি কি করেছিলাম, এই রান্নার মুহূর্তে থেকে আমি মনে হয় 3টের মতন টুকরা আলাদা করেছি। তিনটে হ্যাঁ 3-4টা। পরে আরেকদিন যখন রান্না করেছি তখন আবার এর মধ্যে 3-4টা টুকরা আলাদা করেছি। আলাদা করে এর মধ্যে মনে হয় 6-7-8টার মতন টুকরা হবে আলাদা করছি। তো এই 8টা টুকরা কিন্তু রয়ে গেল। তো এই 8টা টুকরা আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই গল্পটি করতেছি। তো রান্না করছি আজকে হচ্ছে বেশি পরিমাণটা আলু দিয়েছি, কারণ টুকরা তো 8টা টুকরার আবার আমি একবার কুচি কুচি করেছি। একবারে কুচি কুচি বলতে একটু মানে একটা টুকরার আমি তিনটে টুকরা করছি। তাছাড়া আমরা তো দুজন মানুষ, হয়ে যায়, সমস্যা নেই। কিন্তু আলুর পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। যাই হোক, আমি কিন্তু মাংসের যা যা মশলা দেওয়ার দরকার তেমন বেশি দিই নাই, কারণ হচ্ছে হঠাৎ করে মাংস রান্না করা হচ্ছে, মশলা শেষ হয়ে গেছিলো। তে জিরা আদা রসুন পেস্ট আছে এগুলো দিয়েছি, দারচিনি এলাচি মোটামুটি যা দেওয়ার দরকার দিয়েছি। তো আমার মূলত হচ্ছে কথাগুলো শেয়ার করার জন্য আর কি এই ভিডিওটা করা। আপনারাও কী করবেন, যখন মাংস আনে তখন এখান থেকে 2-3টে করে টুকরা রেখে দেবেন। এবার রাখতে রাখতে দেখবেন অনেকগুলো হয়ে যায় শেষে, মাস শেষে। তো আমি ব্রয়লার মুরগ আনে যদি, তাহলেও আমি কী করি, যখন রান্না করি রান্নার মুহূর্তে থেকে আবার 2-3টে উঠায় নিই। মাছও যদি আনি তাহলে রান্নার মুহূর্ত থেকে আমি আবার কয়েকটা মাছ উঠায় রাখি। তো মনে করেন একদিন কোনো কিছু না থাকবে যখন, তো এই মাছটি কিন্তু আমার আরও 2 দিন চলে যাচ্ছে। তাছাড়া হচ্ছে মনে করেন তরকারির মধ্যে যদি ওই দিন হচ্ছে আমি কপি রান্না করেছি, এমন পরিমাণ লবণ হয়েছে করে মুখিয়ে দেওয়ার মতো না, করে অতিরিক্ত লবণ হয়ে গেছে। আসলে মূলত লবণ ছিল না। তা আমি কী করেছি, আপনাদের বাইরে বলতে মনে ছিল না। তা আমি কী করেছি, ওই যে কী জানি বক্সটা একবারে দইয়া দিছি। তো দইয়ে যেন পানিটা দিছি, এত পরিমাণ লবণ হয়েছে কার মতো না। তখন আমি কী করেছি, এই কপি ছিল, আলু ছিল, নতুন আলু, পরে হচ্ছে টমেটো বেগুন সব কিছু নতুন নতুন। তো দাম একটু বেশি ছিল, এতটা তরকারি আমি ফালাই দেবো, বড় মাছ দিয়ে রান্না করেছি। তখন 3টে আলু আলাদা সিদ্ধ দিছি, দিয়ে হচ্ছে আলুটা আলাদা ভাগাত দিছি, আপনারা কী বলেন জানি না, তেলে ছাড়ে আর কি। তো পেঁয়াজ দিয়ে তেলও ছাড়ছি, তা ওইটাও আলাদা রান্না করছি। শুধু লবণ দিয়েছি না, কোনো কিছু দিয়েছি না, শুধু একটু জাস্ট হলুদ দিয়েছি, আর কিছু দিই নাই। দিয়ে আমি আলাদা রান্না করে এরকমভাবে দিয়েছি, তরকারিটার মধ্যে আলু সিদ্ধ করে দিয়েছি। আমার কিন্তু তরকারির মধ্যে লবণ আর লাগে নাই। আর জাল হলে হালকা চিনি দেবেন, আর লবণ হলে আলু সিদ্ধ করে দেবেন। তাদেরকে হচ্ছে একটা রাঁধুনির প্যাকেট ছিল, তো একটু রাঁধুনি ছিল, ভাবছি আজকে তেমন বেশি মশলা দিই নাই, যেহেতু রাঁধুনিটা একটু ছিল ফ্রিজ আমি। তাছাড়া হচ্ছে মনে করেন কোনো কোনো মশলা আনলে পরে মনে করেন অনেক দিন হয়ে যাবে। গরুর মাংস মনে করেন তো প্রতিদিন রান্না করা হয় না। ব্রয়লার মুরগি তো মনে করেন সপ্তাহের মধ্যে 3-4 দিন কিন্তু রান্না হয়ে যায়। তাই গরুর মাংস আমি এই যে এটা হচ্ছে যতটুক দিব পরিমাণ দিয়ে, বাকিটা কিন্তু আমি পলিথিন দিয়ে পেঁচিয়ে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেবো। তে মেয়াদ যতদিন আছে ততদিনে কিন্তু খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। যাই হোক, আমি কিন্তু এদিকে হচ্ছে আলু দিয়ে দিচ্ছি। আলুর পরিমাণটা অনেক অনেক বেশি দিয়েছি, কারণ হচ্ছে আমার মাংস অল্প ছিল। অল্প না, দুজনে যদি আমি কষাইও রান্না করতাম তবু আমরা দুজনে 2বার খাইতে পেতাম। তবু আমি আলু দিয়েছি একটু তরকারি বাড়ার জন্যে। লজ্জার কিছু নেই। আমি এরকমভাবে সংসারে যাতে কয়টা টাকা আয় উন্নতি হয়, এখন হচ্ছে আমাদের সংসারে আয় উন্নতির সময়। মেয়ে যেহেতু ছোটো আছে, বাচ্চা কাচ্চা ছোটো আছে, এখনই আমরা কয়টা টাকা জমানোর সময়। এই জন্য আমি একটু
বাসায় বাসায় চলি। তাছাড়া আমি যে মাংস রান্না করেছি আমার বর কিন্তু জানে না, আমার বর জানে আজকে তরকারি নেই, তো ও বলছে হয়তো শুটকি রান্না করে নেবে। তো কক্সবাজার থেকে কিছু শুটকি আনিয়েছিল, চুরি শুটকি আর লইট্টা শুটকি আনিয়েছিল। তো এগুলো মাঝে মাঝে রান্না করি, কোনো কিছু না থাকলে তরকারি দিয়ে রান্না করি। আর শখ করেও আমি রান্না করি। চুরি শুটকি ভুনা এত স্বাদ লাগে আমার, গরুর মাংসের থেকে আমার বেশি স্বাদ লাগে। তা আমি কিন্তু এদিকে ঝোলও দিয়ে দিছি, এদিকে কিন্তু তরকারি আমার 3 ভাগের 1 ভাগ 2 ভাগ হয়ে গেছে, আর 1 ভাগ হবে। দেখেন আমি কিন্তু অনেকগুলো আলু দিছি, সমস্যা নেই। আলু আমার খুব স্বাদ লাগে, এটা একটু আলুটা একটু ভালো ভালো লাগে, খেতে খুব স্বাদ লাগে। আমি প্রতি সময় এমনটাই করি, মনে করেন মাছ হোক তরকারিও যদি আনে, সবজি আনে, তাহলে ফ্রিজে যখন আমি রাখি তখনও আমি উঠায় এন থেকে রাখি। মানে যখন আমি এরকমভাবে রাখি, যখন যখন কোনো কিছু না থাকে তখন এগুলো যাতে আমি রান্না করতে পারি, এরকমভাবে আমি রাখি। কচুর মুখী কিন্তু আমার আইজও আছে। আমি কী করি, যখন কচুর মুখে আনিছিল তখন আমি অল্প অল্প করে রেখে দিয়েছি, অনেকগুলো 1 কেজির মতন হবে আছে। তো কালকেও আমি রান্না করেছি অল্প, এর মধ্যে সবসময় রান্না করে। এদিকে হচ্ছে আমি ভাত নিয়েছি, এখন আমি খাবো, মানে আপনাদের সাথে শেয়ার করবো আর কি। দেখেন আমার ঝোলটাও কিন্তু অনেক ঘন হয়েছে। আর এটা যখন তরকারিটা ঠান্ডা হবে তখন কিন্তু তরকারিটা কালারটা অনেক সুন্দর আসবে, আর একটা মজার একটা ফ্লেভারের ঘ্রাণ আসছে। যাই হোক, আমি আপনাদের সাথে অনেকগুলো গল্প করেছি, কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও চেষ্টা করবেন অল্প থেকে অল্প অন্যবারের জন্য রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন সংসারে আয় উন্নতি একটু ভালোই হয়। ভালো হয়তো আল্লাহ যার কপালে যেটা রাখছে সেটা তো হবেই, আল্লাহরও তো চেষ্টা লাগে, কিন্তু নিজেরও তো একটা চেষ্টা আছে। আমি আমি এরকম করি, মানে অল্প থেকে অল্প রাখি যাতে আরেকবার খাইতে পারি। তাছাড়া আমাদের ডিম পানি মানে সব কিছু তো কেনা, এই জন্য আমি অল্প থাকতেই বলি। আর আমি এরকমভাবেও রাখি না যাতে আমি একবারে খাইয়ে মোচা হয়ে পরে বলি, থাকতে বলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।